ললিতপুরের আনাফ কমপ্লেক্সের গ্যালারিতেও তখন উচ্ছ্বাসের বান। বাংলাদেশের যুবারা রোমাঞ্চকর টাইব্রেকার জিতে ফাইনাল নিশ্চিত করায় মেতে উঠেছেন উদযাপনে। দেশের পতাকা মেলে স্টেডিয়াম চক্কর দিতে লাগলেন। ডাগআউটে গিয়ে কোচ, কর্মকর্তা ও দর্শকদের সঙ্গে ভাগাভাগি করে নিলেন জয়ের আনন্দ। বৃথা গেল না শিষ্যদের প্রতি মারুফ হকের বিশ্বাস, বৃথা গেল না অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণের কথা। ভারতের বিপক্ষে গতকাল জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন দুজনেই। আজ সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে তারই প্রতিফলন দেখল বাংলাদেশ। টাইব্রেকারে 3-4 ব্যবধানে জিতে নিশ্চিত করল ফাইনাল। পেনাল্টি শুটআউটে প্রথম এবং পঞ্চম রাউন্ড মিস করা ভারতের যুবরা গোল করেছেন 3টি। দারুণভাবে ঝাঁপিয়ে 2টি কিক রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক আসিফ। ৬৬ মিনিটে ভারতের একটি আক্রমণ ঠেকাতে গিয়ে হাত আহত হয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন শ্রাবণ। তার বদলে হিসেবে মাঠে নামেন আসিফ। সে আসিফই হয়ে উঠলেন বাংলাদেশের জয়ের নায়ক। বাংলাদেশ টাইব্রেকারে 4টি শটের 4টিতেই গোল করেছে। এর আগে মারুফের শিষ্যরা প্রথমার্ধে লিড নিয়েছিল। ৩৫ মিনিটে বাম প্রান্ত ধরে এক আক্রমণে রাব্বি হোসেন রুহেলের ক্রস থেকে প্রথম টাচে বল ভারতের জালে পাঠান আসাদুল মোল্লা। ৭৫ মিনিটে বক্সের জটলার ভেতর থেকে বুলেট গতির শটে ভারতকে সমতায় ফেরান ভিকি মিটেই। নির্ধারিত ৯০ মিনিটের পর ৫ মিনিট অতিরিক্ত সময় পর্যন্ত খেলা চললেও ব্যবধান ১-১ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বাজ পাখি হয়ে ওঠেন আসিফ। ২৮শে আগস্ট দশরথ রঙ্গশালায় শিরোপার লড়াইয়ে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের কাছে হেরে রানার্স আপ হয়ে ভারতের সামনে পড়েছিল মারুফের শিষ্যরা। সেই বাধা ডিঙিয়েছে শ্রাবণরা। নেপালের বিপক্ষে এবার প্রতিশোধ নিয়ে শিরোপা জিততে পারবেন তো বাংলার যুবারা?